আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। ছোট ছোট আলু দেশ থেকে নিয়ে আসছি বেটে ভর্তা খাওয়ার জন্য। সেটা আপনাদের মাঝে রেসিপি নিয়ে হাজির হলাম। আমি ইটালি থেকে বেগম ফেরদৌসী বলছি। আলহামদুলিল্লাহ, এরকম ভর্তা যারা না খাইছেন তারা একবার খেয়ে দেখবেন, মাশাল্লাহ বারবার খেতে ইচ্ছা করবে। যাই হোক, মূল কথাই ফিরে যাই। দেখেন, ভালো করে ধুই নিতেছি, কারণ এই ছোটো ছোটো আলুগুলোর মধ্যে মাটির চাক্কা থাকে ছোট ছোট, আর সেই জন্যে ভালো করে ধুই নিতেছি যেন মাটির চাক্কাগুলো না থাকে, ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এই যে দেখেন, একেবারে 2-3 বার করে ভালো করে পানি দিয়ে এভাবে ধুয়ে নিতেছি। কোনো অবস্থা থেকে যেন ময়লা আলুর সাথে যেন মাটিগুলা না থাকে, সেজন্য ভালো করে এইভাবে ধুয়ে নিতেছি। যাই হোক, ধোয়ার পর এখন এগুলা টেলে নিব, খোলার মধ্যে টেলে তারপরে বেটে ভর্তা করব, সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। অনেক দিন যাবত ইচ্ছে করতেছিল, দেশ থেকে আসার পর আসলে এরকম ভর্তা খাওয়া হয় নাই, তার জন্যে খুবই ইচ্ছা করছিল। সেজন্য বাংলাদেশ থেকে এক ভাই আসছে, সেই ভাইকে অনুরোধ করে বলছি আমার জন্য 5 কেজি আলু নিয়ে আসবেন, উনি নিয়ে আসছে। তো সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি আমি। সেই স্বাদ, ভর্তাটা খেয়ে দেখবেন একবার। এখন ভালো করে টেলে নিতেছি, এটার মধ্যে কিচ্ছু দিতে হবে না, এখন শুধু এইভাবেই টালতে হবে। একেবারে অল্প জালে নাড়া দিবেন, আর অল্প জালে এভাবে খোলা দিয়ে নাড়া দিতে থাকবেন। আস্তে আস্তে করে হয়ে যাবে, আস্তে আস্তে অল্প আগুনে এগুলা যখন একেবারে কাঁচা থেকে একবারে হয়ে যাবে ভর্তা খাওয়ার উপযোগী, তখন নামাইয়া পাটার মধ্যে বেটে তখন ভর্তা করব, সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। দেখেন, এখনও হয় নাই। এই যে দেখেন, বারবার লাড়া দিতেছে, আর অল্প জাল দিয়ে বসায় রাখছি যেন আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, ভিতরে কাঁচা না থাকে, সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি। যাই হোক, এখন দেখেন মোটামুটি টালা হইছে, মোটামুটি দেখেন সিদ্ধটা হয়ে গেছে। এখন দেখব টিপ দিয়ে যে ভিতরে কতখানি কাঁচা আছে সেটা। এই যে দেখছেন, একেবারে পারফেক্ট হয়েছে, আর একটু হলে ভালো হবে, সেই জন্যে আর একটু খোলা দিয়ে নিলাম। যাই হোক, এই যে দেখেন, এখন শিলপাটা, দেশ থেকে শিলপাটাও নিয়ে আসছিলাম, ছোট একটা শিলপাটা, কারণ আমরা বাংলাদেশি, ভর্তা না খেলে কি চলে? প্রবাসীতে থাকলে কি হয়েছে, আমাদের দেশের যে খাবার দাবার সেগুলা না খেলে কি চলবে? এই যে দেখেন, এখন সেটাই অল্প করে, কারণ ছোট পাটা সবগুলো একসঙ্গে বাটা যায় না, তার জন্য অল্প অল্প করে দিতেছি আর বাটতেছি, কারণ যত বেশি মিহিন করবেন না, যেন আধা বাটার মতো হয়, আধা বাটা থাকে, সেরকম একবারে মিহিন করে যদি বাটেন তাহলে কিন্তু হবে না। দেখেন, এই যে আদা বাটাও হলে ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বেটে নিতেছি, যেহেতু ছোট পাটা অল্প করে, এই যে অল্প কয়টা দিয়ে বেটে নিতেছি যেন সবগুলা বাটা যায়, সেজন্য এই যে দেখেন আস্তে আস্তে করে সবগুলা বাটতেছি। আর এই বাটা ভর্তা, আর এই ছোট আলু বাটা ভর্তা যারা খাইছেন তাদের ইচ্ছা হবে আবার দেশ থেকে এই সমস্ত আলু এনে বেটে ভর্তা খাওয়ার জন্যে। যারা খাইছেন তাদের শৈশবের কথা যদি কারোর মনে থাকে, নিশ্চয়ই দেশ থেকে আনাইয়া হইলো এরকম ভর্তা খাইতে চাইবেন। তো যাই হোক, এই যে দেখেন আমি আদা বাটা করে বাড়ছি, কারণ বাটাটা আধা বাটা হলেই ভালো হয়, বেশি মিহিন হলে আবার একেবারে হয়ে যাবে, খেতে সেরকম স্বাদ লাগবে না, তার জন্য এই যে দেখেন আমি আধা বাটা করে বেটে নিতেছি সবগুলা আলু। আর ছোটো আলুর ভর্তা এত স্বাদ, সেই স্বাদ যারা খাবেন তারা বলবেন যে আসলে যে ছোটো আলুর ভর্তা যে কত রকমের সাথে। যে দেখেন আমি আদা বাটা করে তুলে নিছি, একেবারে যে মিহিন করে বাটি নাই, এই যে আদা বাটা করে বাটে সবগুলাই বাটা নিছি। এখন এই যে দেখেন, এখন তুলে নিতেছি, এই যে আদা বাটা সবগুলা বাটার পর এখন যেহেতু আমি জাল খাই না বেশি, সবগুলা তোলার পর অল্প জাল, আপনারা যার মতো জাল খেতে পারেন, বেশি জালও খেতে পারেন, কম ঝালও খেতে পারেন, কাঁচামরিচ দিয়েও খেতে পারেন, শুকনো মরিচ দিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নেই, যার রুচি মতো আপনারা খেতে পারেন। এই যে দেখেন আমি 3টা ছোট ছোট শুকনা কাঁচামরিচ নিয়েছি, কারণ তাও 3টা শুকনা মরিচও আমার জন্য অনেকটা ঝাল হয়ে যাবে, সেজন্যে দেখছেন অল্প একটু, তাও আবার এগুলা মরিচ কিন্তু বেশি একটা ঝাল না, তারপরও 3টা মরিচ নিয়েছি, কারণ এই আলু একটু শুকনা মরিচ দিয়ে খেতেই সবচেয়ে বেশি স্বাদ, সেই জন্যে
এই যে দেখছেন অল্প একটু শুকনা মরিচ নিয়ে পেঁয়াজ একটু বেশি দিছি, কারণ এটা পেঁয়াজ দিয়া যখন মাখবো তখন ভর্তাটা এত স্বাদ বেড়ে যাবে, না খেলে বুঝতে পারবেন না। এটা একটু মাখতেছি এই জন্যে, আরও মাখবো। ছোট ছোট আলুগুলা যেহেতু আদা বাটা করে বেটে নিছি, এই সবগুলা পেঁয়াজ এবং মরিচ যেন সবগুলা আলুর বাটাটার সাথে একদম মিক্সড হয়ে যায়, সেজন্যে এই যে দেখেন কিভাবে আমি মাখতেছি। শুকনা মরিচ একটু আর পেঁয়াজ দেখেন কিভাবে মাখতেছি, কারণ মাখাটার সাথেই স্বাদ বেড়ে যাবে। এইভাবে যেটা আমি বাড়ছি ছোট ছোট আলুগুলা সেটার সাথে মিক্সড করার জন্য এভাবে মাখতে হবে। তারপরে দেব ধনিয়া পাতা, যাদের খেতে ইচ্ছে হয় ধনিয়া পাতা দিতে পারেন, যাদের ভালো না লাগে তারা না দিয়েও খেতে পারবেন, কোনো রকমের সমস্যা নাই। এটা হচ্ছে আপনাদের উপরে ধনিয়া পাতা জালটা, আর লবণ স্বাদ মতো দিবেন। এই যে দেখেন আমি একটু ধনিয়া পাতাটা একটু বেশি দিছি, ধনিয়া পাতাটা একটু বেশি দিলে এটার স্বাদই আলাদা হয়ে যায়, যেন মনে হয় যে একেবারে দেশের স্বাদ, বাংলাদেশের স্বাদ, বুঝতে পারছেন। এই যে দেখেন ছোট ছোট আলুগুলা বোঝা যায় এখন যে আদা বাটা করে বেটে এরকম করে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে মেখে নিছি। দেখেন এখন কে বলতে পারবে এগুলা ছোট ছোট আলু বাটা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন যারা খাবেন তাদের বারবার খেতে ইচ্ছে করবে এরকম ছোট ছোট আলুর ভর্তা, সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। যারা খান নাই তারা একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ বারবার খেতে ইচ্ছে করবে। আর দেখেন এত স্বাদ, সেটা কি বলবো, গরম গরম ভাতের সাথে। যদিও অনেকে আমরাও ছোটোবেলা ঘি দিয়েও খাইছি আলুর ভর্তা, আর সরিষার তেল হলে তো আরও ভালো, সরিষার তেল দিয়েও খাইছি। এই যে দেখেন দেশের থেকে সরিষার তেল আনা, দেশের সরিষার তেল। এই যে দেখেন ভালো করে সেটার সাথে আবারও মাখবো। এই যে দেখেন কিভাবে মাখবো যেন অল্প কিছু যেন বাকি না পড়ে সেইটা। এই যে দেখছেন পুরাপুরি মেখে একদম সবগুলার সাথে মিক্সড করব, যেন কোনো কিছুতেই অল্প একটু বাটা আলু থেকে না যায়। এই যে দেখেন সবগুলা দিয়ে মাখার পর গরম গরম ভাতের সাথে যদি খান, আপনি বলবেন যে আসলে এটা কি খেলাম, এরকম স্বাদ। ছোট ছোট আলুর ভর্তা, বাটা ভর্তা যারা খাইছেন মাশাল্লাহ শৈশবে ফিরে যেতে হবে, আর যারা খান নাই তারা একবার ট্রাই করে দেখবেন। এত স্বাদ, সেই স্বাদ ছোট ছোট আলুর ভর্তা বেটে খেতে, সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি ইটালি থেকে বেগম ফেরদৌসী বলছি। আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। যাই হোক, সবাই একটু শেয়ার দিয়ে দেবেন দয়া করে, যেহেতু অনেকেই জানে না ছোট ছোট আলুর ভর্তা বেটে খেতে যে কী স্বাদ। আর যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন যে কত স্বাদ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।